আমার মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে, মুর্শিদাবাদ লালগোলায় বাড়ি, ওর নাম বলবো না, ওর মা তারে খুব রাগ করবে। ভর্তি হয়েছে, ভর্তি যেদিন হয়েছে তারপরের দিন থেকে তারপরের দিন থেকে। আর সত্যি কথা বলতে আমার শরীরে গোশ না থাকতে পারে, আমার রাগ খুব বেশি, কি বলে না, আর বাপের এক ছেলে, আমি রাগ প্রচুর। তা আমি যখনই মাদ্রাসায় যাই, আমার ড্রাইভার গাড়িটা বাঁধে, সারা রাত জেগে থাকি, ধরে নেন এই গাড়িতে তার ঘুম হয় না। এই কলকাতাতে গেলাম, আবার কলকাতা যাব, আবার কালকে মুর্শিদাবাদ আসবো, খোশবাসপুর মাদ্রাসায়। তো এইভাবে ঠিক ফজরের আগে মাদ্রাসায় গাড়িটা বাঁধছি, নামছি, আমি আর ড্রাইভার দুজনা, আর ও আস্তে আস্তে বলছি কি হয়েছে রে বাপ তোর? তখন মুড ভালো থাকে, হুজুর পেটেই যন্ত্রণা, পেটেই যন্ত্রণা, এই বাঁচবো না বাঁচবো না। আমি আমার ড্রাইভারকে বলছি আজকে একটা জলসা ক্যান্সেল করে দাও, এর যন্ত্রণা সারিয়ে তবে আমি এর ব্যবস্থা করবো, আজকে একটা জলসায় যাবো না। শিক্ষকরা আমাকে বলছে না হুজুর আপনি জলসায় যান, আমরা দেখছি। ওকে প্রাথমিক ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে, গ্যাসের ওষুধ যা যা লাগে ট্রিটমেন্ট করেছে, ও তবুও করে গেছে। তারপরেও 3-4 দিন শয়তান কত শত্রু সেটা বলছি। নিয়ে আমি একদিন বিরক্ত হয়ে শুক্রবার জুম্মার নামাজ পড়ে কাছাকাছি প্রোগ্রাম কলকাতায়, আমি বলছি এক কাজ করো তো, গাড়িতে তোলো। আমার ড্রাইভারকে বললাম গাড়িতে তোলো। গাড়িতে আমার এই জায়গাটা মাথা দিয়ে ও শুয়ে আছে, মানে এত সিরিয়াস উঠতে পারছে না। আর আমি আবার আমার স্ত্রীকেও নিয়েছি গাড়িতে, যে তুমিও চলো, হসপিটালের ব্যাপার তো, মেয়ে ছেলে না থাকলে একটু হয় না, বাচ্চা ছেলে দেখাশোনার ব্যাপার আছে, তুমিও চলো সামনে। ও গাড়িতে বসেছে, আমি পিছনেকে কোলে মাথা দিয়ে শুয়ে নিয়ে যাচ্ছি হসপিটালে। হসপিটাল দিয়ে 2 ঘন্টা সিলাইন চলছে। আল্লাহর কসম করে বলছি ঘটনা সত্য, ভিডিও করা আছে এখনো। 2 ঘন্টা সিলাইন চলছে, ইঞ্জেকশন চলছে, ট্রিটমেন্ট চলছে, বন্ধ হয়। আমি তখন ভাবছি যে না, আমিও তো মাদ্রাসায় পড়া ছেলে, আমিও যে কম বদমাইশ তা নয়। আমার বাপ মা আমার বদমাইশি টিকতে পারেনি বলে আমায় মাদ্রাসায় ভর্তি করেছিল, বাপের আমি এক বেটা। তা আমি তোর এই পেটের যন্ত্রণা সারাবো, তবে আজকে যাবো জলসা, আমার জাহান্নামে যাব, তোকে আমি সুস্থ করবো। একটা মহিলা ডাক্তার দেখে ঘুরছে, নেম প্লেটে মুসলিম মেয়ে, বারাসাত জেলা হাসপাতালে। মেয়েটার বাড়ি আবার এমন কপাল ভালো বহরমপুরে। আমি তখন বলছি যে বোন, তোমার ভাষা শুনে বুঝতে পারছি তুমি বহরমপুরের। ও তখন বলছে হুজুর আমার মা আপনার প্রতিদিন রাতে জলসা শুনে, আমি লজ্জায় বলতে পারছি না, আপনাকে আমি খুব ভালো করে চিনি, আপনি আমাদের গ্রামে গিয়েছিলেন, আমি এখানে ডিউটি করি, আমি ডাক্তার। ভালো। এখন ও চিকিৎসা করছে, আমাকে তখন বলছে হুজুরের কি হয়েছে বলুন তো, এত আমি যে হাই পাওয়ারের ট্রিটমেন্ট করছি তাও থাকছে না। আমি তখন মেয়েটাকে সাইডে ডেকে ইশারা করে বলছি এদিকে এসো, শোনো তুমি তো আমার বয়সের ছোট, তুমি বলে বলছি, তুমি যখন মুসলিম বোন, তোমাকে বলছি তোমাদের অপারেশনের যন্ত্রপাতি আছে, পুরাতন পুরাতন আছে? বলছে হ্যাঁ হুজুর আছে। অপারেশনের যত যন্ত্রপাতি সব এখন আনো। বলছে কেন, ওটা এনে কি করবো? আরে পাগল, তুমি বই পড়ে ডাক্তার, আর আমি চিকিৎসা করি বাস্তবে, তোমার থেকে বড় ডাক্তার, তুমি আনো না। ও এসে এরকম ছুরি কাঁচি সেলাই করা মেশিন টেশিন সব নিয়ে বেশ ভালো একটা পাত্রে ওর সামনে রেখেছে, ওই ছেলেটার সামনে। ও তখন বলছে হুজুর কি করবে? ওপেন সার্জারি, তোর কোনো জ্ঞান ট্যান কিছু করা হবে না, জ্ঞান অবস্থায় বুক চিড়ে দেখা হবে ছুরি দিয়ে ভিতরে কি আছে। তখন বলছে হুজুর আপনাকে একটা কথা বলবো। কি বল? বলছে আমার মায়ের লেগে মন কেমন করছে, আমার কিছু হয়নি। বলছে আমার মায়ের লেগে মন কেমন করছে, আমার কিছু হয়নি। মনে মনে বলছে আরে বাপ, দোষ তো তোর নয়, দোষ হচ্ছে শয়তানের। ও তোকে কোরআনের হাফেজ থেকে বঞ্চিত করবে বলে হসপিটাল পর্যন্ত নিয়ে এসছে, আর আমিও তার উপরের খেলোয়াড়, তোর বুক চিড়ে দেখবো, তবুও তোর ছুটি নাই, বাড়ি যেতে পাবি না। আল্লাহ কবুল করেছে, ছেলেটা 13 পারা হিফজ করছে, 13 পারা হিফজ করছে। তার মানে কি, শয়তান ওকে বদমাইশি করিয়ে 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 করে মিটিং করে করে হসপিটাল পর্যন্ত পৌঁছেছে। ওকে কোরআন পড়া থেকে বঞ্চিত করতে হবে। ওই জন্য মাদ্রাসায় পড়া ছেলেরা বদমাইশ নয়, ওদের পিছনে এক একজনের পিছনে শয়তান 50 জন করে ফিট করে। যাও ওকে মাদ্রাসা থেকে টেনে আন, মাদ্রাসা থেকে টেনে আন। ওই জন্য আল্লাহ বলেছেন ফাইজা করাতাল কোরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর দরবারে আশ্রয় চাও।